খালি ওয়াও ওয়াও, বুঝছো? এই যাও কত সুন্দর জায়গা দেখছো? বন্ধ নাকি ভাই? বন্ধ, সবসময় বন্ধ। আসসালামু আলাইকুম, শুভ দুপুর বন্ধুরা। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা বর্তমানে আছি আনন্দধারা রিসোর্ট, পঞ্চগড়, তেঁতুলিয়া, কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ভিতরে। খুবই চমৎকার। বর্তমানে সংস্কারের কাজ চলছে বিদায় বন্ধ আছে, তারপরও আমরা ঢুকতে পারলাম ভিতরে। কর্তৃপক্ষকে ধন্যবাদ, যে কাজ চলতেছে। এদিকে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ। এইখানে টোটাল কতখানি জায়গা আছে? এখানে 8.5 একর। 8.5 একর জায়গার উপরে আনন্দধারা রিসোর্ট অবস্থিত। বন্ধুরা, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, অনেক পুরাতন রিসোর্ট, খুব সুন্দর জায়গা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি সুড়ঙ্গের ভিতর দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি। অনেক সুন্দর জায়গা। আপনাদের কেমন লাগছে জানি না, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। পরে পরে খারাপ 5-7 মিনিট পর এদিক দিয়ে চলে যাচ্ছি। সাথে আমার 2জন কলিগ আছে, 2 বড় ভাই আছে। এই যে বন্ধুরা, অনেক চমৎকার সুন্দর জায়গা, আনন্দধারা রিসোর্ট পঞ্চগড়। এখানে অন্য সময় অনেক পিকনিক থেকে লোক আসে, সারা দেশ থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে অনেক মানুষ দর্শনার্থী দেখতে আসে। কিন্তু বর্তমানে সংস্কারের কাজ চলছে বিদায় বন্ধ আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো চা বাগান, চা বাগান। আর এই ভিতর থেকে জরাজীর্ণ দেখা যাচ্ছে। খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। বন্ধুরা, যে ভিডিওটা আমি করছি আপনাদের দেখানোর জন্য, বর্তমানে খুবই চমৎকার একটি সুন্দর জায়গা এটা। এটা সম্পূর্ণ চা বাগান। এখান দিয়ে পানি চলে গেছে, ব্রিজ ভাঙে গেছে। এখানে এটা টোটাল কতটুকু জায়গার উপরে সুলতান ভাই? হ্যাঁ, 8 একর। 8 একর জায়গার উপরে। এদিক দুটি নাকি? আসেন বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করছি, কেমন হয় জানি না। সুন্দর জায়গা, এক সময় অনেক মানুষের যাতায়াত ছিল, এখন পরিত্যক্ত পড়ে আছে। আনন্দধারা রিসোর্ট, তেঁতুলিয়া, পঞ্চগড়। এদিক দিয়ে বন্ধ আছে, ওইদিকে সুন্দর দেখা যাচ্ছে। এগুলো সবই বন্ধ বন্ধুরা। আমরা স্পেশাল পারমিশন নিয়ে ভিতরে ঢুকছি। বাস্তবে এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে, কিন্তু দোতলা, এটা হচ্ছে এই বাগান বাড়ির প্রধান ঘর। এখানে টোটালটাই বন্ধ আছে। একদম পরিত্যক্ত। লিচু গাছ দেখতে পাচ্ছেন, লিচু গাছ, কফি গাছ। এই গাছগুলো কিন্তু বন্ধুরা কফি গাছ, অনেকগুলো কফি গাছ লাগানো আছে, লিচু গাছ। এদিকে বাগান বাড়ি। রোদের ভিতর কেমন দেখা যাচ্ছে জানি না, সুন্দর। বন্ধুরা, অনেক কষ্টে উঠতে পারলাম
ভাঙা সেতু আপনাদের দেখানোর জন্য খুব রিস্কে উঠছি। আনন্দধারা টি এস্টেট, ঝুঁকিপূর্ণ ব্রিজে খুব ঝুঁকিপূর্ণ বন্ধু, পানি আছে, টলটলা পানি। এর আগে আপনাদের এই সাইডটা দেখাইছি আমি। ওই জঙ্গলের ওপারে ভারত বন্ধুরা, খুবই চমৎকার, খুবই সুন্দর দর্শনীয় পরিত্যক্ত রিসোর্ট, আনন্দধারা রিসোর্ট। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে আমার বিশ্বাস ভালো লাগবে ভিডিওটা, খুবই সুন্দর বন্ধুরা। এদিক দিয়ে গেলে খুব সুন্দর জায়গা। যখন খোলা থাকে তখন অনেক দর্শনার্থী সারা দেশ থেকে আসে, দূর দূরান্ত থেকে পিকনিকে আসে, তখন এগুলা ব্যস্ত থাকে। এখন বন্ধুরা এগুলা সংস্কারের কাজ চলছে। ওই দূরে দেখতে পাচ্ছি এগুলো সব চা বাগান। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কষ্ট করে, ভিতরে তো এখন ঢোকার পারমিশনই নাই, অনেক কষ্টে ঢুকতে পারছি। এরপর ঢোকার পরে আপনাদের দেখানোর ক্ষুদ্র চেষ্টা। যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসেন, সৌন্দর্যের পূজারী, তারা আসবেন। খুবই দর্শনীয় সুন্দর জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই নদীতে প্রায় বোয়াল মাছ পাওয়া যায়, 2-3 কেজি ওজনের বোয়াল মাছ। বন্ধুরা এবার আমরা চলে যাব গরুর ফার্ম, মিষ্টির ফার্ম, ঘোড়ার ফার্ম, কমলা বাগান, এগুলো দেখাবো পরবর্তীতে। সামনে আমরা চলে যাচ্ছি। খুব দর্শনীয়ভাবে গাছের কাঁচা কাঠ দিয়ে দেয়ালটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন, খুবই দর্শনীয়। খুব রুচিশীল, চিন্তাশীল যারা আছে তারা এটা বুঝতে পারবে। খুবই চমৎকার, খুবই সুন্দর। বাইরের সাইডটা বন্ধুরা, বাইরের সাইডে খুবই চমৎকার, বড় একটা বট গাছ আছে। এই যে টিনের উপর গাছগুলো, এগুলো বলে আগুন ফুল গাছ। আর কয়েক মাস পরে নভেম্বর ডিসেম্বরে অনেক সুন্দর হবে দেখতে, খুবই দর্শনীয়, খুবই চমৎকার, বিয়ে বাড়ির মতো একদম লাল ফুল হয়ে থাকবে। আমরা এবার চলে যাব ফার্ম হাউসে, যেখানে গরু আছে, কুকুর আছে, ঘোড়া আছে, কমলার বাগান আছে। দেখানোর চেষ্টা করব কীরকম হয়, দেখা যাক। বন্ধুরা চলে আসলাম ফার্ম হাউসে, যেখানে অনেক প্রাণী আছে। যে দেখতে পাচ্ছি ভেড়া, গরু, ঘোড়া, অনেক কিছু আছে। এই সাইডটা মাতৃ সাইড, এই যে গরুর বাচ্চা হয়েছে। এই যে দায়িত্বে আছে, ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই, কি কি আছে এখানে? আমাদের আছে গরু আছে, ভেড়া আছে, জার্মান শেফার্ড আছে। গরু আছে কতগুলা? গরু আছে 844টা। 844। ভেড়া আছে 56টা। 56। ডগ আছে হলো 19টা। 19টা জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড। ও, আর এইখানেই আর কি ওই গরুর দুধ থেকে মিষ্টান্ন মিষ্টি হয়। শুধু মিষ্টি না দইও হয়? মিষ্টি দই হয় না, শুধু মিষ্টি জাতীয় পণ্য। এই যে বন্ধুরা, এই যে আজকে এই বাচ্চাটা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওই সাইডে আছে খামার, ওই সাইডটায় ঘাস আছে। এই সাইডটায় বন্ধুরা গরুর ফার্ম। ভিডিওর শুরুতেই জানতে পারছেন যে 800-র অধিক গরু আছে উক্ত ফার্মে। দেশি বিদেশি ভ্যারাইটিস রকমের গরু আছে।
কয়েকটা ফার্ম আছে, সবগুলো দেখাতে পারতেছি না, দুঃখিত। বড় গরুর ফার্ম। আর এই সাইডটা হচ্ছে তাদের মিষ্টির কারখানা, এখানে মিষ্টি তৈরি হয়। মিষ্টি কারখানা, এখানে মিষ্টি তৈরি হয়, খুব সুস্বাদু মিষ্টি। ওই সাইডটা সকল চা বাগান, মিষ্টির কারখানা। এই যে সাইডটা মিষ্টির কারখানা, আমরা মিষ্টির কারখানা প্রবেশ করছি। পাঠশালা, আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, এখন দুপুর হয়ে গেছে। হচ্ছে মিষ্টি কারখানা, এইখানে মিষ্টি কারখানা হয়, টোটাল মিষ্টি কারখানা। আমরা ওজন মাপে দেখতেছি বন্ধুরা। এই কাকা দাঁড়ান, কত হয়? দাঁড়ান দাঁড়ান, সুলতান ভাই কত দাঁড়াইছেন? কত হইলো? 78। এরপর আপনি দাঁড়ান, স্যার আপনি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, স্যার দাঁড়ান। হ্যাঁ দাঁড়াইছে। ওজন কত হইলো? 74। হ্যাঁ, আরে আরেকবার দাঁড়ান দিই, আরেকবার দাঁড়ান। হুম হুম, দাঁড়ান দাঁড়ান দেখতেছি কত হইলো। 72। এবার আমি দাঁড়াবো, ধরেন দিই। কত? 90। 98। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কুকুরের ফার্ম, জার্মান শেপার্ড, সেই পৃথিবীর বিখ্যাত জার্মান শেপার্ড। এখন জার্মান শেপার্ডের দিকে যাচ্ছি। আর এই কুকুরগুলো এত প্রভুভক্ত, ওরা কিন্তু ঘ্রাণ শক্তি প্রকট। বাচ্চা আছে, বাচ্চা। আসমু আসমু, বড় বড় গুলো দাও একটু। আল্লাহ রে, সিদি বাবা। বন্ধুরা বন্ধুরা সব বড় বড়। এই সাইডে বন্ধুরা গরুর খামারের যেগুলো সদ্য ভূমিষ্ঠ কিছুদিন আগে হয়েছে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা রেস্ট নিচ্ছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা। আমাদের এদিকে ফার্ম হাউসটা মোটামুটি ভিজিট শেষ। এখানে ম্যানেজার পরিচিত বিধায় কয়েক প্রকার আমাদের মিষ্টি খাওয়াইলো। এই যে ভেড়া দেখতে পাচ্ছেন, ভেড়া। ওই সাইডেও আর বড় বড় গরুর ফার্ম আছে, যেখানে 800-900-র মতো গরু আছে, 1000-এর কাছাকাছি গরু। এই বাচ্চাটা আজকে সকালে হয়েছে জানতে পারলাম। ভেড়া আছে। এদিকে আসো বন্ধু, ওই যে ঘাসের বাগান দেখাবো, আসো। কমলার বাগান দেখবি না বেটা? হুন্ডা নিয়ে সুলতান ভাই বেরো নাকি, একটু দেখাই। আসাদ ভাই আগাইলাম। এইদিকে বন্ধুরা ঘাসের বাগান আছে, কমলার বাগান আছে। কমলা তো নাই এখন ভাই, আছে কমলা বাগান? কমলা নাই। এই যে দিগন্ত বিস্তৃত সব ঘাসের বাগান বন্ধুরা। আর ওইখানে কয়েকটা দেখা যাচ্ছে কমলা গাছ। এই যে কয়েক প্রকারের ঘাস। ওই সাইডে চা বাগান আছে। এখানে এক দাগে আছে আনুমানিক, কেউ বলে 2000, কেউ বলে 3000, 2000 একর। গুগলে বলছে 2000 একর জায়গা। আমার এই বন্ধুর জন্য বেশি দেখাইতে পারলাম না, বন্ধুরা খুব ব্যস্ত মানুষ।
সে চলে যাবে। কই যাইতেছি ভাই? এখন আমরা কোরতুয়াটি ঘাটে যাইতেছি। কাজী টি স্টেটের আরেকটা অংশ। আর একটা অংশ চা বাগানের আছি বন্ধুরা। আনসার ঘাট এখানে আছে। আচ্ছা আচ্ছা, ওই দিক করে তোলার দরকার নেই। আরেকটা টি চা বাগানে যাচ্ছি, এগুলো সব চা বাগান। আর একটা বড় চা বাগান আমরা যাচ্ছি ঘুরতে বন্ধুরা। কাজু বাদাম, হ্যাঁ, কাজু বাদামের বাগান আছে, সঠিক। কাজু বাদামের বাগান আছে, কাজু বাদামের বাগান আমরা সরাসরি দেখবো। এই যে বন্ধুরা কাজু বাদামের গাছ, এই যে বাগান, এই গাছ। কাজু বাদামের বাগান বন্ধুরা, কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মাঝে। এটা একটা খুবই দর্শনীয়, কাজী অ্যান্ড কাজীর ভিতরে। এটা হচ্ছে কাজু বাদামের বাগান। এখানে অনেকগুলো গাছ আছে। এখন মূলত ফলন নাই, এখন এটা ফলের সিজন না, এ কারণে আমরা ফল দেখাতে পাচ্ছি না। এগুলো সব হচ্ছে গাছ। খুবই চমৎকার পরিবেশ, মেঘলা আবহাওয়া, এর ভিতর অনেক বড় বাগান। সম্পূর্ণটা ঘুরে দেখাতে পাচ্ছি না। চমৎকার, যে গাছটা আমাদের দেশে সব জায়গায় দেখা যায় না, এটা হচ্ছে কাজু বাদাম, যেটা মূলত আমাদের দেশে এই ফসলটা আমদানি নির্ভর। পার্শ্ববর্তী দেশ ভারত, মিশর, আফগানিস্তান, এদিক থেকে এই মশলাটা আসে মূলত। কাজু বাদাম যেটা আমরা খাই, বাজারে অনেক দাম, সেই কাজু বাদামের বাগান। বন্ধুরা, আমরা এখন আমাদের গন্তব্য বাংলাবান্ধা স্থলবন্দর। আকাশ মেঘাচ্ছন্ন, জানি না কতটুকু দেখাতে পারবো। আমরা এখন চলেছি বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্দেশ্যে। গন্তব্য বাংলাবান্ধার খুব কাছাকাছি বন্ধুরা। আর 3 কিলো রাস্তা পরেই বাংলাবান্ধা। বাংলাবান্ধা স্থলবন্দরের কাছাকাছি চলে আসছি বন্ধুরা। প্রচুর বালি এবং পাথর, চারিদিকে গাছপালা খুবই কম, বালি পাথরের সমন্বয় বাংলাবান্ধা। বাতাসে প্রচুর বালিকণা। বালি ভাঙার মেশিন, বালি ভাঙা হচ্ছে। এই বালি পাথরগুলা সারা বাংলাদেশে চলে যায় বন্ধুরা। এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নেপালের ট্রাক বন্ধুরা। নেপালের ট্রাকগুলো হয় হচ্ছে সাদা, এবং ভারতের এবং বাংলাদেশের ট্রাকগুলো হলুদ হয়। হ্যাঁ, ওই যে সাদা ট্রাকগুলো দেখা যাচ্ছে, এগুলো সব নেপালের ট্রাক। এই যে এগুলো বাংলাদেশের ট্রাক, যে আসতেছে এগুলো নেপালের ট্রাক। নেপালের লেখা, যে নেপালের লেখা দাও, ওই যে নাম্বার প্লেট দেখো, নেপালের লেখা দেখছি। অনেক বড় বড় ট্রাক বন্ধুরা। এটা ভারতের মনে হয়, হ্যাঁ ভারত। সাদা ট্রাক মানেই নেপাল বন্ধুরা, নেপালের ট্রাক। প্রচুর বালি ধুলা। অবশেষে আমরা বাংলাবান্ধার খুবই কাছাকাছি, বাংলাবান্ধা স্থলবন্দর।
সারি সারি গাড়ি, এগুলো সব ভারতে যাবে। আর এই গাড়িগুলোও সব নেপালের গাড়ি, মাল আনলোড করে চলে যাওয়ার জন্য অপেক্ষায় আছে বন্ধুরা। আমি জায়গা আমার নামাই দেন, পরে আমি পায়ে হেঁটে ঢুকি। বাংলাবান্ধা স্থল বন্দর। বাংলাবান্ধা স্থল বন্দর ভিতরে ভিডিও। বন্ধুরা, বাংলাবান্ধা স্থল বন্দরে আমরা অবস্থান করছি এখন। স্থল বন্দরের ভিতর থেকে বের হইলাম মাত্রই। এখানে যে প্রচুর পরিমাণে এগুলো সব, যে ট্রাকগুলো সাদাগুলো দেখতেছি এগুলো ভুটান এবং নেপাল বন্ধুরা। এগুলো হচ্ছে ভারতের, ভারত, ভুটান, নেপাল, এই গাড়িগুলোই প্রধানত বেশি এইখানে। প্রচুর বালি, রোদ, ধুলা, এই মিলে স্থল বন্দর। আমরা দেখতে পারতেছি স্থল বন্দর শিলিগুড়ি এখান থেকে 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, গাংটক এটা খুব সম্ভবত নেপালে, নেপাল 133 কিলোমিটার, সিকিম 154 কিলোমিটার, থিম্পু ভুটান হচ্ছে 286 কিলোমিটার বন্ধুরা। এখান থেকে মূলত নেপাল এবং ভুটানের কিছু সাদা পাথর আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না। এগুলো, এই পাথরগুলো মূলত আপনার ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জিন্স প্যান্ট ওয়াশিংয়ের কাজে মূলত ব্যবহৃত হয়। তারপর কাজু বাদাম, এই বাদামগুলোই হয়। নেপাল, এই যে কাঠমান্ডু নেপাল দেখা যাচ্ছে 494 কিলোমিটার। এখান থেকে নেপাল, কাঠমান্ডু মূলত নেপালের হচ্ছে রাজধানী। 494 কিলোমিটার নেপালের রাজধানী। আর সিকিম কিন্তু পড়ছে, সিকিম হচ্ছে ভারত, চায়না এর মাঝখানে একটি জায়গা। সিকিমে অনেক ভারতের ছবি শুটিং হয়। আর ওই সাইডে বন্ধুরা ভারতের পতাকা দেখতে পারতেছেন। দর্শনীদের প্রবেশ সময়সীমা 600 থেকে 1800। বাংলাদেশের বর্ডার এই পর্যন্ত শেষ, এরপর বিজিবি আছে। ঢাকা 503 কিলোমিটার বন্ধুরা। আমরা বাংলাবান্ধা স্থল বন্দরে আছি। এই যে সব নেপাল ভুটানের ট্রাকগুলো আসতেছে। আর এইখানটায় বাংলাদেশ বিজিবির দর্শনার্থীদের জন্য একটা ব্যবস্থা 0 পয়েন্ট করা হয়েছে। এইখানটায় 0 পয়েন্টে বর্তমানে রং করার কাজ চলছে বিদায় ওখানে আমরা যেতে পারি নাই, ছবি তুলছি। দূরে দেখা যাচ্ছে বিজিবি, বিএসএফ সরি। বিকালবেলা অনেক দর্শনার্থীরা আসছে। আর কিছুক্ষণ পরে পতাকা বদল হবে, একটা প্যারেড হয় সন্ধ্যার সময়, যেটা পতাকা, বাংলাদেশের পতাকা এবং ভারতের পতাকা অদল বদল হয় বিকাল নাগাদ। সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পতাকা বদল বন্ধুরা। ওইখানে বিজিবি, বিএসএফ সবাই আছে। বিজিবি সদস্যদের দেখা যাচ্ছে, বিএসএফ। এই সাইডে বাংলাদেশের দর্শনার্থীরা অপেক্ষা করছে, বাংলাদেশের দর্শনার্থী। এবং ওই সাইডে ভারতের দর্শনার্থীরা, ভারতের যে ট্রাক আসতেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পতাকা বদল। এটা বাংলাবন্দর স্থল বন্দরে পতাকা বদল মূলত সপ্তাহে 2 দিন হয়, মঙ্গলবার এবং শনিবার। আপনি মঙ্গলবার আর শনিবার ছাড়া যদি আসেন কখনো, তাহলে আপনি পাবেন না। অনলি টুইসডে অ্যান্ড স্যাটারডে। বন্ধুরা, বাংলাবান্ধা স্থল বন্দর, পতাকা বদল, সালামি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ওই সাইডে বিএসএফ,
প্রস্তুত। ওই সাইডে বিএসএফ, এই সাইডে বাংলাদেশ, বিএসএফ এবং বাংলাদেশ। শাবাশ বাংলাদেশ।
রাজা আরামে দাঁড়ালো, অস্ত্র তো নামালো না। চুপ থাক। না ওদের আর আমাদের মাঝে এখন বন্ধুরা পতাকা নামানো হবে, বাংলাদেশ এবং ভারতের পতাকা দুইটাই একত্রে নামাবে। ওরা আরামে দাঁড়াইছে, কিন্তু ওদের অস্ত্র নামালো। একত্রে বাংলাদেশ এবং ভারতের পতাকা নামানো হবে। হ্যাঁ গেরাই ওই যে কি এর কথা কেটে হালায় ওই যে খোঁজা সুদন খেয়েছে পুরো টাক করে গেছে সকালবেলায়। হ্যাঁ হাফিজ ভাই, কথায় কই ঢুকতে হবে। এই চাচা সরেন সরেন, এদিকে যান এদিকে যান। একত্রে পতাকা নামানো হইতেছে। যে লেডিস বিয়ে আমার যে গেটার কথা কইছি না ওই টাক্কু হালায় বুঝছো, টাক্কু হালায় দেখছে ফাটা দেখছে এই দাঁড়াও দাঁড়াও, আরে আল্লাহ আল্লাহ। ধীরে ধীরে পতাকা নামতেছে। বানছিলাম আজ ফোন দিয়েছি আজ
এখন পতাকা বদল চলতেছে। পতাকা, ভারতের পতাকা ভারত নিয়ে যাবে এবং বাংলাদেশের পতাকা বাংলাদেশে চলে আসবে। পতাকা চলে আসছে, ভারতের পতাকা চলে গেল, বাংলাদেশের পতাকা আসছে, সবাই চলে আসছে। বিএসএফ বিজিবি পতাকা বদল শেষে, শেষ সাক্ষাৎ শেষে চলে আসছে। এরপর বিরতি হচ্ছে, ফাইনাল বিরতি। ভারত কমান্ডার এবং বিজিবি কমান্ডার দুজনে বিদায় নিয়ে বিরতি করছে। ভারত বিজিবি এবং বিএসএফের দুজন সদস্য শেষ বিদায় সাক্ষাৎ নিয়ে চলে আসতেছে এবং পতাকা বদল এর মাধ্যমে মোটামুটি শেষ হয়ে গেল। শেষ হয়ে চলে আসলো পতাকা বদল। বদল শেষ হয়ে গেল বন্ধুরা, শেষ পর্যায়ে। এদিকে আর কথা কম কর। বিজিবি বিএসএফ পতাকা বদল শেষ পর্যায়ে, সবাই মিলন মেলায় হয়েছে একত্রে। অবশেষে আমরা পতাকা বদল সালাম দেখে সালাম প্রদক্ষিণ আমরা দেখা শেষে অনেক জনগণের ভিড় আছে, সবাই চলে যাচ্ছে। আমাদের সালামি দেওয়া শেষ, সালামি দেখা শেষ। ফেসবুকে কি ব্যবসা করা শুরু করছো নাকি? হ্যাঁ, লাখ টাকা নিয়ে যাবো। প্রচুর গাড়ি অপেক্ষমান এই সালামির জন্য, আসতে পারে নাই, এরা সব অপেক্ষায় আছে। এই গাড়িগুলো সব চলে যাবে ভারতে। এই সাদা গাড়িগুলো সব হচ্ছে নেপালের, ভুটানের গাড়ি। নেপাল ইন্ডিয়ার গাড়ি।
এগুলা সকল কিছু। ধন্যবাদ আপনাদের পঞ্চগড়ের কিছু উল্লেখযোগ্য স্থান এবং স্থলবন্দরের সালামি, পতাকা বদল সকল কিছু দেখানোর চেষ্টা করলাম। এ পর্যায়ে আমার ভিডিওটা দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।